ভিডিও বুস্ট আমাদের অনেকের চ্যানেলে ভিউ আসে না ঠিকঠাক, আবার ওয়াচ টাইম এতটাই কম আসে যেটা আমাদের ভিডিওর উপর একটা ব্যাড ইফেক্ট পড়ে। এবং আমাদের অনেকের কমপ্লেন থাকে ভিডিওটা আমার ভিউ হইতেছে না, আমার চ্যানেল গ্রো করতেছে না এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব আসতেছে না। এই সব কিছু নিয়ে আমি একটি সমাধান বের করেছি। এই সমাধানটা বা এই ট্রিকটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ওয়াচ টাইম বৃদ্ধি পাবে এবং এর কারণে আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে কিনা সেটা ভিডিও শেষে বলবো। কিন্তু এখানে একটু প্রবলেম, এখান থেকে আপনি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন না, শুধুমাত্র ওয়াচ টাইম গেইন করবেন। এই ওয়াচ টাইমটা দিয়ে আপনার তেমন কোনো কাজে আসবে না। যদি আপনার মনিটাইজেশন অন করা থাকে তাহলে হয়তো আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে বা অ্যাড বেশি শো করবে এবং অ্যাড দেখা যাবে, এর জন্য আপনাকে কিছু ইনকাম হতে পারে। কিন্তু যদি আপনার অ্যাডসেন্স না থাকে তাহলে আপনার ভিডিও ইমপ্রেশনটা বাড়বে এবং চ্যানেলের ওয়াচ টাইম বাড়বে, একটা ভিডিওর উপর যে ইফেক্ট সেটা করবে। এবং আউটসাইড থেকে যেহেতু আসবে সেহেতু থার্ড পার্টি অ্যাপ, অথবা এই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, খুব বেশি নিতে পারবেন না। যদি আপনার নর্মালি ভিউ যেরকম আসে ঠিক ওইভাবে ভিউ নিতে পারবেন। কারণ ইউটিউব সার্চ থেকে যদি আপনার ভিডিও ভিউ বেশি না আসে তাহলে অন্য সাইট থেকে যদি ভিডিও ভিউ আসে তাহলে এটা ইউটিউবের কাছে স্প্যামিং হতে পারে। এর কারণে আপনি মনিটাইজেশন তো পাবেন কিন্তু ইউটিউবটা এটাকে অন্যদিকে ধরতে পারে। কারণ ইউটিউব মনেই করতে পারে আপনি বাইট থেকে বা ফেসবুক থেকে বা যে কোনো ওয়েবসাইট থেকে আপনি ভিডিওটি বুস্ট করেছেন না, তো এরকম কোনো কিছু করতেছেন না। এই জন্য আপনাকে এটা খুব বেশি নেওয়া যাবে না, খুব অল্প পরিমাণে ভিডিওতে ভিউ নিতে হবে এবং এর জন্য আপনি ওয়াচ টাইমও পেয়ে যাবেন। তো চলুন শুরু করে আজকে ভিডিও। চলে যায় কম্পিউটার স্ক্রিনে। এটি আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, কোনো চিন্তা নাই। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখন এই বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন। চলে যায় আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যাওয়ার পর দেখবেন যে এইরকম একটি আইকন আপনার মোবাইলেও থাকবে। কখন থাকবে? যখন আপনি সফটওয়্যারটা ইনস্টল দেবেন। সফটওয়্যারটা ইনস্টলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি সফটওয়্যারটা ইনস্টল দিতে পারেন। প্লে স্টোরে যেমন সফটওয়্যার ইনস্টল দেয় ঠিক প্লে স্টোরে সফটওয়্যারের মতো ইনস্টল দিতে পারবেন। যদি তারপর ইনস্টল নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাকে রিপ্লাই দিয়ে ইনস্টলের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আমি জাস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ওপেন করলে আপনাকে এরকম দেখাবে। তো আমি টোটালি স্কিপ করে দিলাম, আপনি এরকম স্কিপ করে নেবেন এবং এরপর আপনি সাইন ইন করে নেবেন। আপনি যেই ইমেল দিয়ে বা যে অ্যাকাউন্ট দিয়ে আপনার ইউটিউব চ্যানেল চালান সেই অ্যাকাউন্টে সাইন আপ না করলেও হবে, অন্য কোনো অ্যাকাউন্ট দিয়েও সাইন আপ করলেও হবে। তাই বলে এই না যে আপনার অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ বা সাইন ইন করলে হবে না, এরকম কিছু না। আপনি যে কোনো অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারেন। জাস্ট এখানে সাইন ইনে ক্লিক করবেন, আপনার যতগুলো ইমেল লগ ইন করা রয়েছে সেই ইমেলগুলো শো করবে। আপনি যে কোনো একটি ইমেল আপনি লগ ইন করে নেবেন আপনার ইচ্ছে মতো। তো আমি একটি ইমেল লগ ইন করে নিলাম। লগ ইন হওয়ার পর ঠিক এইরকম আপনার শো করবে, যেমনটি আমার শো করতেছে ঠিক এইরকমই শো করবে। এখানে দেখুন লেখা আছে 51 কয়েন 59 সেকেন্ড। যদি আপনি 59 সেকেন্ড ভিডিওটি ভিউ করেন তাহলে আপনাকে দেবে 51 কয়েন। বিশেষ হইতেছে না, দেখুন এটা আমি জাস্ট মাঝখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ভিডিওটি ওপেন হচ্ছে এবং এটি 59 সেকেন্ড চলার পর বা ওই যতটুকু সেকেন্ড রয়েছে ওই সেকেন্ডটি চলার পর আপনাকে এই 51 কয়েন দিয়ে দেবে। এখানে দেখুন 2400 কয়েন রয়েছে, ওই 2400 কয়েনটি আপনাকে দিয়ে দেবে। তো ভিডিওটি আমরা ততক্ষণ স্কিপ করি যতক্ষণটা কাছাকাছি চলে আসতেছে। দেখুন 1 সেকেন্ড 0 সেকেন্ড, এখানে দেখুন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন 2451 কয়েন আমার জমা হয়ে গেছে। আপনি এইভাবে কয়েনগুলো বাড়ায় নিতে পারেন। আপনি যখন অ্যাকাউন্ট করবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু 38 কয়েনের মতো কয়েন থাকবে অথবা নাও থাকতে পারে। এখন আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন এবং এই সফটওয়্যারটি সম্পর্কে আরেকটু কথা বলি। এখানে দেখুন 3টি অপশন রয়েছে, একটি হচ্ছে ক্যাম্পেইন, ভিউ এবং আর্ন। ভিউ তো বুঝতে পারতেছেন, আর্ন কয়েনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে রেফারেল করে আপনি আর্ন করতে পারেন এবং ভিডিও ওয়াচ করে আপনি আর্ন করতে পারেন অথবা আপনি কয়েন বাই করতে পারেন। তো আমরা সাধারণত ইউটিউবার যেহেতু আমাদের কোলাবরেট করাটা বেশি জরুরি, আপনার ফ্রিতে ভিডিও দেখবেন এবং ভিডিওটি আর্ন করবেন। এবং এখন কথা হলো আপনি কীভাবে নিজের ভিডিওটি অ্যাড করবেন। তো এখানে দেখুন ক্যাম্পেইন লেখা আছে, ক্যাম্পেইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন প্লাস অপশনটি রয়েছে, এখানে প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভিডিও ইউআরএল চাচ্ছে, আপনি আপনার ভিডিওর ইউআরএলটি এখানে দিয়ে দেবেন। আমি একটি ভিডিও ইউআরএল আমি দিয়ে দিই। এখান থেকে আমি এই ইউআরএলটা নিই, এখানে জাস্ট কপি করলাম। কপি করার পর এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে জাস্ট অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এখানে দেখুন আমার ভিডিওটি মোটামুটি এই অবস্থায় চলে আসবে। তো আমি ভিডিওটি পজ করে দিই। তারপর এখানে দেখুন নাম্বার অফ ভিউ, আপনি কতগুলো ভিউ চাচ্ছেন এখানে কিন্তু নাম্বার দেওয়া থাকবে। এখানে 100, 200, 300 যতটুকু চান আপনি ওই লেভেলে আপনি ভিউ নিয়ে নেবেন। তো আমি মোটামুটি যেহেতু টেস্ট দেখাইতেছি তাহলে আমি 10 ভিউটাই আমি রাখা দিই। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি কত সেকেন্ড পর্যন্ত ওয়াচ টাইম চান। তো এখানে 60 সেকেন্ড আছে, 90 সেকেন্ড আছে, 120 সেকেন্ড আছে, 150 সেকেন্ড আছে।
তো মোটামুটি আমি 60 সেকেন্ড দিলাম, যেহেতু আপনাদের দেখানোর জন্য দিতেছি তাহলে আমি 60 সেকেন্ডই দিলাম। এখানে দেখুন 10 সেকেন্ড এবং 60 সেকেন্ড, প্রতি সেকেন্ডের জন্য আপনাকে 1 কয়েন কেটে নেবে। 10 সেকেন্ড এবং 60 সেকেন্ড যদি দেওয়া হয়, মানে 10টা ভিউ 60 সেকেন্ড করে যদি করা হয়, তাহলে আপনাকে মোটামুটি 10 মিনিট ভিডিও ওয়াচ হবে। এর জন্য আপনাকে 600 কয়েন এখান থেকে কেটে নেওয়া হবে। তো আমি জাস্ট সিম্পলি ডান করে দিলাম যে ঠিক আছে, আমার 600 কয়েন কোনো ব্যাপার না, 600 কয়েন আমি ডান করে দিলাম। এখানে দেখুন ক্যাম্পেইন কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং কতটুকু ভিউ হবে, কয়টা ভিউ হবে, 10 জনের মধ্যে কয়জন দেখবে, এটা টোটালি দেখায় দিবে। এভাবে আপনি আপনার ক্যাম্পেইনটা সেট করতে পারেন। এখন কথা হলো যে অনেকের ভিডিও কিন্তু নেবে না, বা অনেকের ভিডিও কোনো প্রবলেমের কারণে ইরর দেখাতে পারে। এই ইররটি সলিউশন করার জন্য একটু এখানে আপনাদের যে সেটিংয়ে আসবেন, সেটিংয়ে আসার পর দেখবেন যে অ্যালাউ এমবেডেড, এটা অনেকে অফ করে দেয়, আবার অনেকে অন থাকে। এটা যাদের অফ আছে তারা এখানে অন করে দেবেন। অন করে দিলেই আপনাদের ভিডিওটি এখানে শো করবে। এখন অনেকের প্রশ্ন আসে যে এইভাবে যদি ওয়াচ টাইম গেইন করা হয় তাহলে আমার ইউটিউবের কোনো সমস্যা হবে কি না, বা আমি ওয়াচ টাইমের জন্য বা এইভাবে ওয়াচ টাইম নিলে আমি আমার চ্যানেলের জন্য মনিটাইজেশন পাবো কি না। এর জন্য আমি একটু ডিটেলসলি বলি। এখানে দেখুন যে আমার ওয়াচ টাইমের জন্য কথা বলি বা ভিডিওগুলো ভিউ কোথা থেকে হয়। এখানে দেখুন সর্বপ্রথম রয়েছে আমার ইউটিউব সার্চ, এরপরে রয়েছে ব্রাউজ ফিচার এবং আদার্স। এখানে দেখুন এখানে একটি অপশন রয়েছে এক্সটার্নাল। আমাদের এক্সটার্নাল কিন্তু ওয়াচ হয়। এক্সটার্নাল ওয়াচ কোথা থেকে হয়? আমাদের ফেসবুকের মতো কিছু ওয়েবসাইট রয়েছে, সেই জায়গা থেকে আমাদের ওয়াচ হয়। এবং এখানে দেখুন ডাইরেক্ট লিঙ্ক এবং আননোন, এরকম একটি অপশন কিন্তু রয়েছে। এই ধরনের ডাইরেক্ট লিঙ্ক এবং আননোন থেকেও আপনাদের ওয়াচ হতে পারে বা ওয়াচ হবে, বা এই ওয়াচগুলো কাউন্ট হবে এই আননোন অথবা এক্সটার্নালের উপরে, কারণ আমরা ফেসবুক থেকে আমাদের ভিউ আসে, অতএব এগুলোকে ইউটিউব সাপোর্ট করে। কিন্তু কথা হলো এমন কোনো ভিউ নেবেন না বা এত বেশি ভিউ নেবেন না যে আপনার ইউটিউব সার্চ থেকেও তাদের ভিউ বেশি হয়ে যায়। যদি আপনার এক্সটার্নাল প্রথমে আসে, ইউটিউব সার্চ কিন্তু আমার প্রথমে আসছে, যদি আপনার এক্সটার্নাল প্রথমে আসে তাহলে আপনার জন্য প্রবলেম হতে পারে। অতএব এমন কোনো কাজ করবেন না যাতে আপনার এক্সটার্নালটা প্রথমে আসে। ইউটিউব সার্চ অবশ্যই প্রথমে থাকতে হবে, যদি এর উপরে আপনি কখনোই ভিউ নেবেন না। যদি এই ব্যাপারে আপনার কোনো প্রশ্ন থাকে বা কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। ততক্ষণ আপনার সমস্যা হবে না যতক্ষণ আপনার ইউটিউব সার্চটি প্রথমে রয়েছে, কারণ আমাদের এক্সটার্নাল থেকে ওয়াচ টাইম আসেই। কিন্তু হ্যাঁ, যদি আপনার মনিটাইজেশন অফ থাকে তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে এই সার্চের ব্যাপার। যদি এটা উপরে উঠে আসে তাহলে আপনার একটু সমস্যা হবে, বা আপনার মনিটাইজেশন নাও দিতে পারে। কারণ যদি আপনার মনিটাইজেশন অন না থাকে তাহলে আপনার ফেসবুক বুস্ট করেও কিন্তু আপনাকে মনিটাইজেশন দেবে না। অতএব আপনাকে এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে এবং সর্বোচ্চ আপনাকে ইউটিউব সার্চ যতটুকু হইতেছে তার থেকে আপনাকে নিচেই থাকতে হবে। আপনাকে এই যে ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে, আপনার কতটুকু ভিউ হইতেছে, কতটুকু ওয়াচ টাইম হইতেছে, এই জিনিসটা আপনি টোটালি মাথায় রাখবেন, যাতে আমার ইউটিউব সার্চ থেকে বেশি ভিউ এখানে না আসে। আপনার ওয়াচ টাইম কীরকম আসতেছে সেটা দেখবে না, কিন্তু ইউটিউব সার্চ কীরকম আসতেছে সেটা কিন্তু অবশ্যই দেখবে। ইউটিউব সার্চ থেকে এক্সটার্নাল কম অবশ্যই আসতে হবে, বেশি আসা যাবে না, তাহলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, এবং এইভাবে আপনি ফ্রিতে ভিডিও বুস্ট করতে পারেন, আপনার ওয়াচ টাইম বাড়াতে পারেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।